গাইজ হোয়াটস আপ কিউরিয়াস স্টোরির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভারতীয় সিনেমার ইতিহাসে যখনই স্টারডামের অধ্যায় লেখা হবে তখন কিছু নাম সবার ওপরে থাকবে, কিন্তু কে ভেবেছিল সেই অধ্যায়ের অন্যতম এক নায়ক নিজেই তার গল্পের শেষ পাতাটা লিখতে চলেছেন? হ্যাঁ, আমরা কথা বলছি দ্য ওয়ান অ্যান্ড অনলি থালাপতি বিজয় এবং তার অবসর পরিকল্পনা নিয়ে। যে ইন্ডাস্ট্রি তাকে থালাপতি বানিয়েছে, আজ যখন সেই ইন্ডাস্ট্রির তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তিনি বিদায় জানাচ্ছেন। লিও আমাদের যে অসাধারণ অভিজ্ঞতা দিয়েছিল, তারপর লিও 2 এর জন্য অপেক্ষা ছিল, কিন্তু সেই স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে। বাট ওয়েট, বিদায়বেলায় ফ্যানদের জন্য একটা ফাইনাল রিটার্ন গিফট তো দরকার, তাই না? আর সেটাই আমরা পেয়ে গেছি। থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ ফিল্ম জননায়কনের ফার্স্ট লুক টিজার রিলিজ হয়ে গেছে। তো এই শেষ উপহার কি প্রত্যাশা পূরণ করতে পারল? লেটস ব্রেক ইট ডাউন। ফায়ার কি মোমেন্টস অ্যান্ড অ্যানালাইসিস। ফায়ার দ্য উইন্টেজ অ্যাগ্রেশন ইজ ব্যাক। জননায়কনের এই ঝলক আমাদের থেরির মতো ফিল্মের সেই পুরনো আগ্রাসী থালাপতিকে ফিরিয়ে এনেছে। সেই চেনা দৃষ্টি, সেই বিধ্বংসী উপস্থিতি, পুলিশ অফিসারের চরিত্রে হাতে তলোয়ার, বোঝাই যাচ্ছে বড় কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় ব্যাপার, টিজারে একটাও সংলাপ নেই, কারণ তার চোখের ভাষাই হাজারো শব্দের সমান। পিয়ার অ্যানিরুদ্ধ এক্সপ্লোসিভ বিজিএম। অনিরুদ্ধের মিউজিক যেন বারুদে আগুন লাগিয়ে দিয়েছে। এটা শুধু ফায়ার নয়, এটা একটা বিস্ফোরণ যা পুরো টিজারের অ্যাড্রেনালিন রাশকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। মিট দ্য গেম চেঞ্জার ভিশন। টিজারের চেয়েও বেশি এক্সাইটিং হলো এর পোস্টার। এটা একটা গেম চেঞ্জার লুক। শোনা যাচ্ছে এটি একটি টোটাল পলিটিক্যাল থ্রিলার হতে চলেছে, যা শুধু মাস মশলা নয়, বরং সমাজের জন্য একটা শক্তিশালী বার্তাও দেবে। ডিরেক্টর শঙ্করের ক্লাসিক নায়কের মতো একটি কনসেপ্টকে থালাপতি বিজয় নিজের স্টাইলে আরও 100 গুণ বড় করে তুলবেন। দি আল্টিমেট ফেস অফ। জানেন ফিল্মে ভিলেনকে? অ্যানিমালের পর নিউক্লিয়ার বম হয়ে ওঠা ববি দেওল। এবার সেই অ্যানিমাল মুখোমুখি হবে আসল বিস্টের। আমার ধারণা তিনি কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা বা শিল্পপতির চরিত্রে অভিনয় করতে পারেন, যা এই টক্করকে আরও ভয়ঙ্কর করে তুলবে। হার্ডলস টু ক্রস। তবে সব কিছু পারফেক্ট নয়, কিছু চিন্তা থেকেই যাচ্ছে। একদিকে যেমন আছেন অভিনেত্রী পূজা হেগড়ে, যার বক্স অফিস ট্র্যাক রেকর্ড কিছুটা চিন্তার। অন্যদিকে এই সিনেমার ডিরেক্টরের ক্যারিয়ার গ্রাফও খুব একটা স্থিতিশীল নয়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্যান ইন্ডিয়া রিলিজ। তামিল ইন্ডাস্ট্রি এখনও নিজেদের রাজ্যের বাইরে সিনেমার মুক্তি নিয়ে উদাসীন। লিওর সাথে যে ভুল হয়েছিল, নির্মাতারা যদি থালাপতি বিজয়ের শেষ ফিল্মের সাথেও সেই একই ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। যদি কুলি 2025-এ বক্স অফিসে ঝড় তুলতে না পারে, তাহলে 2026-এর 9 জানুয়ারি একটি ঐতিহাসিক দিনে পরিণত হবে, কারণ 1000 কোটির বিশাল মিশনের ভাগ্য এই একটি মুখের ওপরই নির্ভর করবে। তো বন্ধুরা, এই টিজার নিয়ে আপনাদের কি মত কমেন্টে অবশ্যই জানাবেন। কুলিকে এবার পারবে, নাকি থালাপতিকে একাই 1000 কোটির লড়াইয়ে নামতে হবে? ভিডিওতে কিছু ভালো লাগলে বা কোনো অভিযোগ থাকলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।